শুভেন্দু অধিকারীর খেল খতম। শুভেন্দু অধিকারী যে হাইকোর্টে রক্ষা কবচ নিয়ে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিতেন, সেই বক্তব্য হয়তো এরপর বন্ধ হবে। শুভেন্দু অধিকারীকে এরপর অন্যান্য বিরোধী দলের মতো তাকে রাজনীতি করতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদ করবে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলবে, কিন্তু শুভেন্দু অধিকারী কখনো শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলতো না। শুভেন্দু অধিকারী বারবার একটা ধর্মকে নিশানা করত, ধর্মীয় রাজনীতি করত, সমাজে হিংসা ছড়াতো, একটা সম্প্রদায়কে জিহাদি বলে আখ্যায়িত করত। সেই সব এরপর বন্ধ হবে, কারণ হাইকোর্ট তার যে অন্তর্বর্তী রক্ষা কবচ ছিল, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না নতুন করে, যেগুলো আগে আছে তারপরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, তাই যেত না। তাই এই নিয়ে কি হতো, এই সুযোগে উনি বিভিন্ন রকম মন্তব্য দিয়ে দিত, হিংসাত্মক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্য দিত, মুসলিম বিদ্বেষী বক্তব্য দিত। সেই বক্তব্য এরপর বন্ধ হবে। দর্শক, শুভেন্দু অধিকারীকে হয় অন্যান্য বিরোধী দলের মতো রাজনীতি করতে হবে, না হলে ওকে রাজনীতি ছাড়তে হবে। এরপর ও যদি একটা সাম্প্রদায়িক বক্তব্য দেন, উস্কানিমূলক বক্তব্য দেন, একটা সম্প্রদায়কে জিহাদি বলে আখ্যায়িত করেন, শুভেন্দুর খেল খতম। এফআইআর হবে এবং জেলে থাকবে। দর্শক, শুভেন্দু অধিকারীর এই অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্ট তুলে নিল। এই নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।